নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ চতুর্থ খণ্ড চতুর্থ অধ্যায় সগরীর অশ্বমেধ যজ্ঞকরণ, ভগীরথীর গঙ্গানয়ন ও রামচন্দ্রাদির উৎপত্তি, চতুর্থ ভাগ। কথা শুনি লঙ্কেশ্বর ক্রোধে করে গড় হেন অপমান ভগিনীর। সীতার উপবতী সার ভেদিল অন্তরে তার, হরিবারে কইল মনস্থির। তবে ডাকি মরিচিরে কহে অদ্য তরা করে, যাও তুমি পঞ্চবটী বনে। সীতাকে হরিব আমি মায়ার দ্বারায়, তুমি দূরে লবে চিরাম লক্ষণে। ভয়ে তার প্রাণ কাঁপে তবু রাবণের দাপে, মায়াম স্বর্ণ মৃগ রূপ ধরে। ভ্রমে পঞ্চবটী বনে সীতার আশ্চর্য মনে, ধরিবারে করে শ্রীরামেরে। তখন কমল আখি অনুজ লক্ষণে রাখি, কুটিরে সীতার বক্ষা ভার। মায়ামিগ খেদারিয়া রাম বহু দূরে গিয়া, নিক্ষেপিল স্বর তীক্ষ্ণ ধার। মায়াবী আহত স্বরে শ্রীরামের কণ্ঠস্বরে, ভাইরে লক্ষণ বলি পরে। সেই স্বর শুনি সীতা অন্তরেতে চমকিতা, পাঠাইল লক্ষণে সত্তরে। হেতা তপস্বীর বেশে ধরিয়া সীতার কেশে, হরণ করিয়া দশানন। পুষ্পক রথেতে চড়ি চলে তরা লঙ্কাপুরী, গতি করে যেমত প্রাবণ। চিহ্ন রাখিবার তরে অলঙ্কার ফেলে ছিঁড়ে, কাঁদে সীতা হারাম বলিয়া। শুনি নারী কণ্ঠস্বর জটায়ুষে পক্ষীবর, বাধা দিল সত্তর আসিয়া। বয়সতে অতিবৃদ্ধ নখে তুণ্ডে করে যুদ্ধ, রাবণ কাটিয়া তার পাখা। প্রবেশিল লঙ্কাপুরী হেতায় রহিল পুরী, হত পরে দশরথ সখা। সবিনয়ে লঙ্কাপতি কহিল সীতার প্রতি, রামে তেজি ভজিতে তাহারে। সীতা কহে রাম বিনে নাহি জানি অন্য জনে, তব বংশ যাবে ছারখারে। সীতা বাক্যে লঙ্কেশ্বর ক্রোধে করে গড় বন্দি কইল অশোক কাননে। শত শত জন চেরি রূপে অতি ভয়ঙ্করী, রহে সবে সীতার রক্ষণে। হেতা মায়াবীকে মেরে শ্রীরাম কুটিরে ফেরে, দক্ষণের সাথে পথে দেখা। বিস্ময়ে কহেন রাম আজি বুঝি বিধিবাম, আশ্রমে রয়েছে সীতা একা। ফিরে আসি ভাতৃদ্বয় দেখিলেন শূন্যালয়, শোকাকুল হইয়া তখন। সীতা অন্বেষণে চলে যারে পায়, তারে বলে উত্তর না দেয় কোনো জন। একটি কঙ্কন পথে দেখি রাম তুলে হাতে, বুঝিলেন সীতা অপহৃতা। যতদূর চিহ্ন পায় দোহে অগ্রসর তায়, কাঁদি বলে হাসিতা হাসিতা। জটায়ুকে অতঃপরে দেখিলেন পথপরে, পক্ষহীন মৃতবত রয়। জিজ্ঞাসিতে পক্ষীবর কহিলঙ্কা অধীশ্বর, সীতা হরি গেল নিজালয়। যুজিতে তাহার শনে হতপাখা হৈরণে, এত কহি ছাড়িল জীবন। পিতৃসখা জানিতারে পম্পা নদী তটে পরে, অগ্নিকার্য করিল সাধন। ঋষ্যমুখে অতঃপরে দেখে পঞ্চ কপিবরে, সুগ্রীব সুসেন হনুমান। নল নীল নাম ধরে দোহাকে প্রণাম করে, কইল দোহে আশীষ প্রদান। রাম কহে মোর পত্নী হইল বড় অভাগিনী, হবে নিল লঙ্কায় রাবণ। উদ্ধারিব কি প্রকারে চিন্তা করি বারে বারে, কর মোরে সাহায্য এখন। সুগ্রীব বানর শ্রেষ্ঠ করিল শ্রীরামের স্পষ্ট, নির্বাসিত বালির দ্বারায়। যদি রাজ্য পাই ফিরে উদ্ধারিব জানকীরে, কোনো সংশয় তাই নাই তাই। রাম কহে কপিরাজ তুমি সখা হলে আজ, বালি বোধি দিব রাজ্য ভার। তবে বালি বিনাশিয়া সুগ্রীবকে রাজ্য দিয়া, রাজা করিলেন কিষ্কিন্ধার। কপিরাজ অতঃপরে সৈন্য সমাবেশ করে, পাঠালো লঙ্কায় হনুমানে। পোড়াইয়া স্বর্ণ লঙ্কা দশাননে দিয়া শঙ্কা, সীতার সংবাদ বীর আনে। রাবণের ভ্রাতা ঘরে বিভীষণ নাম ধরে, সবিনয়ে কহে জোর হাতে। অহংকার তেয়া গিয়া সীতাকে ফিরাইয়ে দিয়া, শরণ লইতে রঘুনাথে। কথা শুনি ক্রোধ ভরে দশানন লাথি মারে, তবে রাজ্য ছাড়ি বিভীষণ। রামের শরণ লয় রাম তুষ্ট অতিশয়, মিত্ররূপে করিল গহন। অনন্তর যুক্তি স্থিরে শিলা ভাসাইয়া নিরে, করি মহাসাগর বন্ধন। লঙ্কায় পশিল সবে ভয়েতে রাবণ, তবে দ্বারবদ্ধ করিল তখন। পরামর্শীর মন্ত্রী শনে রাবণ আসিল রণে, 10টি মুকুট রাম কাটে।
লজ্জা পেয়ে ফিরে যায়, আর নাহি বাহিরায়। অঙ্গদ ভৎছিল রাজপাটে। দশানন দুঃখমতি বাছা বাছা সেনাপতি পাঠাইল রামের সমরে। অনেক জুজিয়া তারা হল সবে প্রাণহারা, মেঘনাথ আসে অত পরে। রহিয়া মেঘের আরে মহানাগ পাশে মরে, বন্দী হইল শ্রীরাম লক্ষণ। লোভী পবনের যুক্তি নাগ পাশে পায় মুক্তি, গরুরকে করিতে স্মরণ। অসময়ে কুম্ভকর্ণে জাগায় পাঠায় রণে, মৃত্যুকে করিল আলিঙ্গন। বীরবাহু মকরাক্ষ আদিবীর দ্রোণদক্ষ, না ফিরিল লইয়া জীবন। তরণী বালক মাত্র হয় বিভীষণ পুত্র, দশানন পাঠালো সমরে। হৃদয়েতে ধরে ভক্তি, সমরেতে মহাশক্তি, রাম তারে বিনাশিতের। যত অস্ত্র পরিচয় সর্বস্ত্র ব্যর্থ হয়, বিভীষণ দিলেন উপায়। রাম মারে ব্রহ্মবাণ, তরণী ত্যাজিল প্রাণ, কাটামুন্ডু রাম রাম পা গায়। অনন্তর ইন্দ্রজিৎ লয়ে শোনা অপ্রমিত, যুজে রাম লক্ষণের শনে। দক্ষতায় যুদ্ধ করি শেষে না সহিতে পারি, যজ্ঞাগারে পশে সেই ক্ষণে। যুক্তি দিল বিভীষণ হনুমান ও লক্ষণ, যজ্ঞাগারে প্রবেশী তরিত। হনুযজ্ঞ নষ্ট করে লক্ষণে ব্রহ্মাস্ত্র মারে, প্রাণ ত্যাজে বীর ইন্দ্রজিৎ। পুত্র শোকে লঙ্কেশ্বর রণে হয়ে অগ্রসর, শক্তিশীল মারিল লক্ষণে। গিরিয়ানে হনুমান পেয়ে ঔষধের ঘ্রাণ, লক্ষণ উঠিল সেই ক্ষণে। পুন আসে লঙ্কেশ্বর রাম মারে তীক্ষ্ণস্বর, 10 মুণ্ড কাটি পুন জুড়ে। ঘরে ছিল মৃত্যুবান ছলে আনে হনুমান, দশানন পড়িল সমরে। রাম সহ মিলাইতে জানকীরে আনাইতে, করি অগ্নি পরীক্ষা সীতার। 14 বর্ষগতে অযোধ্যার প্রবেশিতে, মহানন্দ হইল সবার। সিংহাসনে অতপরে শ্রীরাম আনন্দ ভরে, বসিলেন লয়ে বামে সীতা। পরম আনন্দ তবে উৎসবে মাতিল সবে, পুষ্প বৃষ্টি করিল দেবতা। সীতা রাক্ষসের ঘরে বঞ্চিয়া আইল পরে, তাই কেহ করে উপহাস। তবে শুনু রঘুপতি 5 মাস গর্ভবতী, সীতাকে দিলেন বনবাস। বাল্মীকির তপবনে সীতা রহে দুঃখ মনে, প্রসবিল যমজ নন্দন। লবকুশ নাম রাখে বাল্মীকির কাছে থাকে, বহুবিদ্যা শিখিল তখন। রামচন্দ্র নিজপুরে অশ্বমেধ যজ্ঞ করে, দিগ্বিজয়ে ছুটে অশ্ববর। জয়পত্র লেখা ভালে, লবকুশ খেলার ছলে, সেই অশ্বে ধরে অতপর। তবে তাহাদের শনে শত্রুঘ্ন মাতিল রণে, বহু যুজি হইল পরাজিত। ভরত লক্ষণ পরে আশিকত যুদ্ধ করে, হার মানি হইল পতিত। অবশেষে রাম রণে যুদ্ধ করি পুত্র শনে, পরাজয় চেতন হারায়। লবকুশ অতপরে আপন আশ্রমে ফিরে, যুদ্ধ বার্তা মাতাকে জানায়। প্রতি রণক্ষেত্রে পরে জানকী বিলাপ করে, স্থির কইল তেজিতে জীবন। করে অগ্নি প্রজ্বলিত, বাল্মীকি আসিয়া দ্রুত নিবারিত করেন তখন। মন্তপুত জল তবে পরশ করাতে সবে, চেতন পাইল চারি ভ্রাতা। যজ্ঞাস্ব লইয়া পরে যায় অযোধ্যা নগরে, সর্বস্থানে আনন্দ সর্বথা। পরে বাল্মীকির সঙ্গে লবকুশ মহারঙ্গে, অযোধ্যায় হয়ে উপনীত। বিনা বাজাইয়া করে অতি সুমধুর স্বরে, গায় মহা রামায়ণ গীত। সীতার কুমারদ্বয় ছলে দিল পরিচয়, রামচন্দ্র বুঝিয়া তখন। পুত্রদ্বয়ে চাহে কোলে, তখন বাল্মীকি বলে, অগ্রে সীতা করহ গ্রহণ। বাল্মীকি সহিত সীতা অযোধ্যায় উপনীতা, পুনঃ চাহে সীতার পরীক্ষা। ক্ষোভে সীতা ধরিত্রীকে গহন করিতে ডাকে, আসে মাতা না করি অপেক্ষা। বসিয়া মাতার কোলে পাতালে জানকী চলে, লবকুশ করিল রোদন। ছেদিবারে ধরিত্রীরে রাম ধনুর্বাণ ধরে, ব্রহ্মাসি কইল নিবারণ। রামাদির সবাকার ছিল যুগল কুমার, রাজ্যপাট দিয়া সবাকারে। প্রতিজ্ঞা রক্ষার তরে রঘুপতি দুঃখ ভরে, বর্জন করেন লক্ষণেরে। ভরত শত্রুঘ্নে নিয়া রাম সরযুতে গিয়া, নরদেহ হইয়া বিসর্জন। 4 জন একসাথে মিলিলেন বৈকুণ্ঠতে, হইলেন এক নারায়ণ। শ্রীরামের বংশাবলী কহিয়ত পর, মনোযোগে শুনহ মৈত্রেয় মুনিবর। কুশের তনয় হয় অতিথি আখ্যান, অতিথির এক পুত্র নিষিদ্ধ ধীমান।
নিষদের পুত্র নল নামে মহামতি, জন্মিল নলের পুত্র নভ নামে খ্যাতি। নভের কুমার পুণ্ডরিক নাম ধরে পুণ্ডরিক ক্ষেমধ্বনা পুত্র লাভ করে। দেবানিক নামে হয় তাহার কুমার, অহিন নহিগু তারপর নন্দন তাহার। ভূতলে রুরুর জন্ম অহিনগু হতে, রুরু হতে পারিপাত্র জন্মিল জগতে। পারিপাত্র হতে শিল জনমল ভয়, উকত নামেতে জন্মে শিলের তনয়। উকতের পুত্র খ্যাত উন্মাব নামেতে, বজ্রনাভ মহামতি উন্মাব হইতে। বজ্রনাভ হতে জন্ম শঙ্খনাভ পরে, বুষিত্তাস্য তার পুত্র জন্ম লাভ করে। বুষিত্তাস্য বিশ্বসহে করে উৎপাদন, বিশ্বসহ লাভ করে একটি নন্দন। শ্রী হিরণ্যাভ হয় তাহার আখ্যান, হিরণ্য লাভের পুত্র পুষ্যমতিমান। যাজ্ঞবল্ক ঋষি পাশে করিয়া গমন, যোগ শিক্ষা করে পুষ্য হয়ে এক মন। পুষ্য হতে ধ্রুবসন্ধি জনমিল পরে, ধ্রুবসন্ধি সুদর্শনে পুত্র লাভ করে। সুদর্শন অগ্রিবর্ণে করে উৎপাদন, শীঘ্র নাম ধরে অগ্রিবর্ণের নন্দন। শীঘ্রের তনয় মরু জন্ম লাভ করে, তদ্যপি সে মরু আছে জানিবে অন্তরে। কলাব গ্রামেতে মরু যোগাবলম্বনে, অবস্থান করিছেন জানিবেক মনে। আগামী যুগেতে হবে যত ক্ষত্রগণ, প্রবর্তিতা হবে মরু জানিবে তখন। মরুর আছিল পুত্র নামে পশুশ্রুত, আত্মজ নামেতে জন্ম লভে তার সুত। আত্মজের পুত্র অশ্ব সন্ধি নাম ধরে, অমর্ষ তাহার পুত্র জন্ম লাভ করে। সহস্রাংশ অমর্ষের জানিবে কুমার, জন্মিল বিশ্রুতবান তনয় তাহার। বিশ্রুতবানের পুত্র বৃহদ্দল হয়, তারপর শুনো বলি ওহে সদাশয়। ভারত সংগ্রাম পরে হইল যখন, সেই রণে বৃহদ্দল তেজিল জীবন। মহাবল অভিমন্যু অর্জুন কুমার, বৃহদ্দল নিপবরে করেন সংহার। ইক্ষ্বাকু বংশের যত ছিল রাজগণ, তাদের বিষয় আজি করিনু কীর্তন। তাদের চরিত শুনে যেই মহামতি, অখিল পাতকে পায় সেজন নিষ্কৃতি। শ্রী বিষ্ণু পরায়ণ কথা অতি মনোহর, বিরচিয়া দ্বিজকালী হরিষ অন্তর। ধন্যবাদ। সমাপ্ত।